হ্যালো গাইস, গুড ইভিনিং। আশা করি তোমরা সব ভালোই আছো। আমি অনেক ভালো আছি। দেখতে পাচ্ছ আজকে ছিল দিদির বার্থডে, আর বার্থডে উপলক্ষে দিদি আজকে সকাল থেকে প্রচুর আয়োজন হয়েছে। তো এখানে দেখো বার্থডের কেক কাটিং শুরু হয়ে গেছে, রাত হয়ে গেছিলো। তো আমি রাত থেকে দিলাম অনুষ্ঠানটা। আমি সারাদিন ভিডিও করতে পারিনি, সারাদিন লুচি করেছি, তারপর অনেক কিছু করেছি রান্না, তাই আমি কিন্তু কিছুই করতে পারিনি। এখানে দিদি হ্যাপি বার্থডে বলে দিদি কেক কেটে নিয়েছিলো, আর এখানে ছিল নন্টা সোনাও সঙ্গে। তো দুজন মিলে কিন্তু কেক কেটে নিয়েছিলো খুবই সুন্দর করে, আর সবাই বলছিল হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। দেখো দিদি কিন্তু বার্থডে কিন্তু উপলক্ষে দিদি কি সুন্দর করে কিন্তু কেক কাটিং করে নিয়েছিল, আর দিদি লেহেঙ্গা পরেছিল। আর দেখো সায়ন সোনা কিন্তু এখানে মোমবাতি লিবাতেই ব্যস্ত, যেহেতু ম্যাজিক মোমবাতি, তাই কিন্তু লিবাতেই ব্যস্ত ছিল সায়ন সোনা। আর এখানে দেখো সুন্দর করে কেক কাটিং করা হয়ে গেল, আর এবার কেকগুলো একে একে কেটে দিচ্ছে খুব সুন্দর করে। দেখো এবার সকলকে খাইয়ে দিবে কেক। আমার তো খুবই ভালো লাগছিলো বার্থডে উপলক্ষে। আর জানো তো বার্থডে মানে একটু হইচই না হলে হয় না, আর বার্থডের দিনে খুবই আনন্দ হয়। এই আনন্দ যেন প্রতি বছর যেন থাকে এরকমই। জানো বার্থডে মানে এই দিনটা জন্ম হয়, আর এই দিনটা পালন করা হয়, তোমরা সকলেই জানো। হ্যাঁ, সবাই বলে নাকি বার্থডের কেক কাটলে নাকি আয়ু কমে যায়। না, সবাই বলে, কিন্তু সবারই ইচ্ছা হয় যে বার্থডেতে কেক কাটবই। এমন না যে কেক কাটবো না, এরকম মনে হয় না। কিন্তু বার্থডে যতই বার্থডে উপলক্ষে কিন্তু কেক কাটিং হয়ে যাচ্ছিলো, এখানে খুব সুন্দর করে কেক কাটিং করা হয়ে গেছিলো। এবার সকলকে কিন্তু খাইয়ে দিবে, আর এখানে সকলকে খাইয়ে দেবে দিদি, আর এখানে ভালো করে কেক কাটিংটা করা হয়ে গেছিলো। আর তোমরা জানো তো বার্থডে মানেই সবাই বলে আয় কমে যাবে, কিন্তু তবু বার্থডে কিন্তু পালন করতে হয়। হ্যাঁ, একটা মেয়ে হোক একটা ছেলে ক্ষেত্রে হোক, তার বার্থডের দিন সে কিন্তু খুবই খুশি থাকা উচিত। কিন্তু কী বলতো, এমন ক্ষেত্রে হয়ে যায় যে অনেক সময় খারাপ হয়ে যায়। হ্যাঁ, এখানে সকলকে কিন্তু কেক কাটিং করে খাওয়ানো হচ্ছিলো, তারপর সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলো একে একে, খুব সুন্দর করে কেক খাইয়ে দিচ্ছিলো। তারপর আমাকেও কেক খাইয়ে দিয়েছিলো। তারপরে আমি চলে আসলাম ডাইরেক্ট ঘরে। আর দেখো তারপর কী ছিল মেনুতে, চলো দেখা যাক। এখানে ছিল লুচি, মাংস, চাটনি, পাঁপড়, অনেক কিছু কিন্তু ছিল, সেটা তোমার সাথে শেয়ার করতে পারিনি। তারপর সকালে আমি শরীরটা এতটা খারাপ লাগছে, ঘর মুছতে শুরু করেছিলাম। ডাইরেক্ট সকালবেলা হয়ে গেছিলো বলে আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। এখানে ঘর মুছতেও শুরু করেছিলাম সকালবেলা। চলো বাই বাই, লাভ ইউ।